আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম বর্ষা আক্তার, আমি দিনাজপুর রাজবাড়ী থেকে বলতেছি। হ্যাঁ, আমি এই মিডিয়ার সামনে আসছি আমার জীবনের কিছু কাহিনী এখানে তো তুলে দেওয়ার জীবনের জন্য। কাহিনী কি বলেন? আমি স্বামী ছাড়া 4 বছর ধরে আছি। হ্যাঁ, আমার একটি মেয়ে বাচ্চা আছে। নিজের বাসাতে থাকি, অথচ বাসা বাড়িতে কাজ করি। মেয়েকে ভালো মতো করে মানুষের মতো মানুষ করতে পারতেছি না, ওর স্কুল পড়াইতে পারতেছি না, কারণ বাসায় যে ওকে দেখবো এরকম মানুষ নেই। আর আমি তো বাইরে কাজ করি, এই জন্য মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে হলে আমাকে বাসা থাকতে হবে, ওকে ভালো রাখতে হবে। এরকম একটা আমার আমি এরকম একটা মানুষ পাইতেছি না যে আমাদের মাথার উপর কেউ একটা গার্জেন হিসেবে থাকবো। আচ্ছা, আপনি তো এর আগে অনেকবার ক্যামেরার সামনে আসছেন, তো এই যে মানুষ কেন পাইতেছেন না আপনি? মানুষ তো আসে ভাই, কিন্তু আসে কথা বলে, কিন্তু টাইম পাস করে আবার হ্যাঁ। চলেও যায়। কিন্তু ওরা বলে যে হচ্ছে কথা বলেন, আপনারা তো বিয়ে শাদী করতে চাইছেন, কিন্তু প্রথমে কি বিয়ে শাদী করবে ভাইয়া বলেন? মানে কি বুঝলাম না। বিয়ের উদ্দেশ্যে যে এখানে আসা হয়, কিন্তু ওরা প্রথমে বলে যে আপনারা বিয়ে করার জন্যই তো মিডিয়ার সামনে আসেন, কিন্তু মানুষটা দায়িত্ব না নিলে আমি তো কিভাবে দায়িত্ব ওকে নেওয়া বিয়ে করব? তো হইলো বিয়ে। দায়িত্ব নেওয়া, দায়িত্ব বলতে কি বোঝায় এটা একটু আপনি আমার বোঝান। দায়িত্ব কোনটারা বোঝায় এটা একটু মানুষটাকে আমি কি দেখবো না, চিনবো না? আসে তো চিনবেন। শুনেন ভাই, আমি তো প্রথমেই মনে করেন স্বামী ছাড়া সে আপনি, খাওয়াতে পারিনি দেখে- আমি আপনাকে বলি, আপনাকে যদি আপনি আসছেন না কেন? বিয়ের সাথে বসার জন্যই তো, না সাহায্যের জন্য? কোনটা? সাহায্য সহযোগিতা তো জীবনে বেঁচে থাকতে গেলে টাকা পয়সার প্রয়োজন ভাই। আর টাকা পয়সা প্রয়োজন হয়। এখন আপনার বেঁচে থাকতে হলে টাকা পয়সা প্রয়োজন। যদি স্বামী থাকে একটা মেয়ের মাথার উপরে, তাহলে তো টাকা পয়সার প্রয়োজন নাই, কারণ সেই টেনশনটা তো হলো তার স্বামীর। বিষয়টা তো এটাই নাকি? জি। তো এখন আপনি যদি বলেন যে একজন প্রবাসী আপনাকে বিয়ে করতে চাইছে, কিংবা দেশের একটা ছেলে আপনাকে বিয়ে করতে চাইছে, তাহলে ছেলে ভালো মন্দ যাচাই করে বিয়ে করছে, তাই না? ঠিক আছে, কিন্তু ওরা যদি প্রথমেই বলে যে বিয়ে করব, বিয়ে করার হ্যাঁ, বিয়ে পর- করবেন, ওকে আলহামদুলিল্লাহ বিয়ে বসবো। আপনার গার্ডিয়ান পাঠান, আমার গার্ডিয়ান আসবে, দেখে শুনা আপনি কি করেন না না করেন, আপনিও আমাকে দেখেন, আমিও আপনাকে দেখি, এভাবে তো, তাই না? এভাবে তো বলা হয়, কিন্তু ভাই আমি কি ওকে দেখবো না? আমি তো মনে করেন যে অসহায় দেখে, তো ও যদি আমাকে কিছু খাওয়ায় বা পড়ায়, আমি তো দেখবো যে আসলে ছেলেটা এখন ভালো কি। শুনেন, এ আমার খাওয়াইতে দায়িত্ব নিতে পারলে পারবো। পড়াইতে পারলে জগতে সবাই ভালো, মা বাবার কাছেও সন্তান ভালো, তাই না? জি। তো আমি আপনাকে যেটা বুঝাইতে চাচ্ছি সেটা মনে হয় আপনি বুঝতে পারতেছেন না। যদি একটা ছেলে, আপনি একটা অসহায় মেয়ে, আপনার স্বামী নাই, মাথার উপর কোনো ছাতা নাই, যদি একজন আপনাকে বিয়ে করে সুখে শান্তি রাখতে পারে, তাহলে কি আপনি যাবেন না? যাবো। হ্যাঁ, আমি আপনাকে সেটাই জিজ্ঞেস করতেছি। যাবো, কেন যাবো না? তো মূলত কিন্তু ওরা আপনি তো কোনটা এরকম চান? করে না যে ভাই। স্বামী চাচ্ছেন না টাকা পয়সা চাচ্ছেন? কোনটা চাচ্ছেন? আমার জীবনে দুটোই প্রয়োজন। দুইটারই প্রয়োজন। জি। দর্শক, আপনারা যারা দুইটাই দিয়ে রাখতে পারবেন তারাই তাকে ফোন দিবেন, অযথা কেউ তাকে ফোন দিবেন না। এরপর আর কি বলার আছে?